জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানীর ইসিবি চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, দামও বাড়লো, সরবরাহ বাড়লো, তাপপ্রবাহ ক্রমশ কিন্তু বেড়ে চলেছে। অপেক্ষার প্রহর কমলো কি? সবশেষ আপনার মাধ্যমে জানতে চাই। দেখেছি যে সকাল থেকে কিন্তু ঢাকার যে তেল পাম্পগুলো সেগুলোতে ব্যাপক ভিড় ছিল। আমরা দুপুরের পরে দেখতে পেরেছি কিছু কিছু পাম্পে আসলে তেল দেয়া হচ্ছে এবং ভিড়ও কম, অর্থাৎ যেই প্রাইভেট কার মোটরসাইকেল তাদের চাহিদাও কম ছিল কিছু কিছু পাম্পে। তবে এই মুহূর্তে আমি যেই তেল পাম্পে আছি ইসিবি চত্বরের সুমাত্রা ফিলিং স্টেশনে, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার চালক সব গাড়িরই কিন্তু আসলে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। তারা অনেকেই আসলে বলছেন যে সকাল থেকেই অপেক্ষা করছেন এবং তেল নেওয়ার জন্যে কেউ কেউ দুপুর নাগাদ চলে গিয়ে আবার এসেছেন এবং তেল নিতে সিরিয়ালে দাঁড়িয়েছেন। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বেশ কিছু মানুষ আসলে প্রাইভেট কার এবং যে মোটর মাইক্রোবাস তারা কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও এখনও তেল পাইনি। আমরা একজনের কাছ থেকে জানতে চাই যে আপনি কতক্ষণ অপেক্ষা করেছেন এবং কি পরিমাণ ভোগান্তি রয়েছে। আমি প্রায় 2 ঘন্টা ধরে বসে রয়েছি। 2 ঘন্টা ধরে এখনো সিরিয়াল পাইনি। সকালে কি আপনিও এসেছিলেন? না, সকালে আসিনি। আমি আসছি, অনেক সিরিয়াল দেখছি, অনেক সিরিয়াল দেখছি, একবারে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত। সবাই কি ডিজেলের জন্য? জি। হ্যাঁ, ডিজেলের জন্য আমরা ডিজেলের জন্য অপেক্ষা করতেছি। আর মনে করেন যে মাইক্রো প্রাইভেট এটি অকটেনের জন্য অপেক্ষা করতেছি। করে শুনছিলেন আসলে ডিজেল এবং অকটেনের জন্যে যেই গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং দিনের বেলা যেমন রোদ ছিল, তাপপ্রবাহ ছিল, তারা ভোগান্তিতে ছিলেন। রাতে কিছুটা রোদ না থাকলেও আসলে যেই গরম সেটি কিন্তু রয়েছে। এর মধ্যেও তারা অপেক্ষা করে আসলে তেল নেওয়ার জন্যে সিরিয়ালে থাকছেন। কৌরি। খালেক, ধন্যবাদ আপনাকে।